রোজ রোজ চিকেন কষা আর চিকেনের পাতলা ঝোল ভাল লাগে না। মাঝে মাঝে মনে হয় একটু অন্যরকম করে করি, তাই না? তো আজকে আমি চিকেনের পাতলা ঝোলই করব, কিন্তু একটু আলাদাভাবে। আর চিকেন দেখো আমার বাড়িতে আসলেই লেগ পিস কিন্তু আসবেই আসবে। লেগ পিসগুলো দেখছো বেশ একটু বড় বড় করেই আমি কাটাতে বলি। আমার লেগ পিস খেতে খুব ভাল লাগে চিকেনের। আর এই দেখো ভালো করে মাংসটা ধুয়ে রাখা হয়ে গেছে। এইবার আলুগুলো আমি ঠিক এইরকম করে কেটে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। এবার সর্ষের তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে ভাবলাম চিকেনগুলোকেও আজকে একটু ভেজে নিই। এই দেখো লেগ পিসগুলোকে আঁকে দিলাম আর চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশিক্ষণ ভাজলে আবার চিকেনটা শক্ত হয়ে যায়। মোটামুটি 2 থেকে 3 মিনিট ফ্রাই করলেই চিকেনটা ফ্রাই হয়ে যাবে। সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে চিকেনটাকে একটু ফ্রাই করে নিলাম। এইরকম করে ফ্রাই করে চিকেন খেতে কারা কারা পছন্দ করো একটু জানিও তো। আমার তো ফ্রাই করে চিকেন খেতে বেশ ভালোই লাগে। তারপরে এবার তেলের মধ্যে দেখো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচটা দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার একটু গোটা জিরেও দিলাম। দিয়ে ফোড়নটা যখন একটু তেতে উঠলো তখন এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে আমি বড় বড় 2টো পেঁয়াজ নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একদম দেখছো এরকম ভাজা ভাজা হয়ে যাবে, এখানে আমি গোটা জিরে, আদা, রসুন আর লাল কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা একসঙ্গে বেটে নিয়েছি। তোমরা চাইলে আলাদা আলাদা করেও বাটতে পারো। সেটা দিয়ে দিলাম। তারপরে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর স্বাদের জন্য তো অবশ্যই নুন দিতে হবে। নুনটা যদি ঠিকঠাক না হয় রান্না কিন্তু পুরোটাই ভেস্তে যায়। আর এখানে আমি দেখলেই একটু ধনে গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর সামান্য একটু চিনি দিয়েছি, রঙটা খুব ভালো আসবে সেই জন্য। আর টমেটোগুলো আমি এরকম দিলাম, এগুলো হচ্ছে আমার গাছের টমেটো। তোমরা জানোই, তোমাদের সঙ্গে আমি অনেক আগেই শেয়ার করেছি। এই ছোটো ছোটো টমেটোগুলো এত কিউট লাগে দেখতে যে আমি প্রায় সব রান্নাতেই এখন আমার বাড়ির গাছের ছোটো ছোটো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সুন্দর করে এটাকে কষিয়ে নিলাম। মশলা কষানোর উপরে কিন্তু রান্না নির্ভর করে, আমি প্রায় তোমাদের বলে থাকি। মশলাটা যখন তেল ছেড়ে যাবে বুঝবে কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা চিকেনগুলো একে একে দিয়ে নাড়াচাড়া করার পালা। খুব সুন্দর লাগছিল যখন এই যে চিকেনটার সঙ্গে মশলাগুলো মিশে যাচ্ছিল। আর কালারটাও কিন্তু ভালোই এসেছে। তোমাদের কি মনে হয়? এইবার ভালো মতো চিকেনটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা যে আলুগুলো ছিল সেটাও দিয়ে দিলাম। অনেক দিন পর কিন্তু আমার বাড়িতে এরকম চিকেনের পাতলা ঝোল হচ্ছে আলু দিয়ে। চিকেনে যে আমি কবে থেকে আলু খাইনি, শুধু খাসির মাংসই আলু খেতে পছন্দ করি আমি। তো ভাবলাম আজকে একটু চিকেনেও আলু দিয়ে রান্না করি, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। এখন তো যাই করি তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগে। তো দেখো চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো একদম তেল ছেড়ে দিচ্ছে চিকেন থেকেও। এবার আমি গরম জল দেবো। রান্নাতে কিন্তু সবসময় গরম জল ব্যবহার করবে, যে কোনো রান্নাতে। স্বাদটা তাহলে বেড়ে যাবে আর ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে। এইবার দেখো জলটা আমি মোটামুটি অনেকটাই দিলাম, কারণ আমি পাতলা ঝোল করব। এই যে দেখো ঝোল ফুটে গেল, ঝোল এবার রেডি। আর নামানোর আগে আমি অবশ্যই গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দিই, আর কাসুরি মেথি যদি থাকে তাহলে দেবে, ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তো আমি একটু গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি ছড়িয়ে সার্ভ করে নিয়েছিলাম। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগছিল।